স্কুল শিক্ষকের বেধড়ক মারে 21 জন ছাত্রছাত্রী আহত। স্কুলে একাধিক ছাত্রছাত্রীকে বেধড়ক মারধর, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বহু ছাত্রী। সেই ঘটনার প্রতিবাদে শিক্ষক শিক্ষিকাদের স্কুলের ভিতর তালা লাগিয়ে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার অস্থিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে। জানা গেছে, বিপ্লব পণ্ডা নামে স্কুলের ইংরেজি শিক্ষক অষ্টম শ্রেণীর ক্লাস নিতে যান। সেখানে ছাত্রীদের পড়া না পারা দোহাই দিয়ে বেধড়ক মারধর করেন। বর্তমানে 21 জন ছাত্রছাত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। সেই ঘটনার খবর গ্রামবাসীরা জানতে পেরে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তালা বন্ধ করে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে এগরা থানার পুলিশ। দীপ্তি সামন্ত। কি হয়েছে, আমাদের পাশের রুমে ক্লাস হচ্ছিল, হতে হতে স্যার তাদের ক্লাসও নেই, 8-এর ক্লাসও নেই, তাদের ঢুকে পড়তেই তারা বললো যে তোদেরকে তাদের সেটা ক্লাসই নেই। ঢুকে পড়ার পরে বলছে তোদের কি পড়াচ্ছে বার কর, বলার পরে বলছে বলছে পড়া হয়েছে, বলছে হয়নি। বলতে একটা ছেলেকে বলছে ডাং নিয়ে আসতে বলছে, করে একটা হবে না, অনেকগুলো নিয়ে আসতে বলে, তারপরে কেউ পারছে না বলে তাদের খুব মেরে তাদের এমন মেরেছে, তাদের সব ফেটে গেছে, একদম হাত পা এগুলো সব ফেটে গেছে। কেন এরকম মারবে, কেন সব ফেটে রক্ত তো বের করে দিয়েছে। দীপ্তি সামন্ত, 9-এ। বিপ্লব পণ্ডা। আমার নাম দেবদুলাল মহান্তি। এখন আজকের এই ঘটনাটা আমরা তো জানি না, স্কুল হয়েছে 12টা 10 নাগাদ ঘটনাটা ঘটেছে। কোনো গার্জেনকে খবর দেয়নি, কাউকে কিছু বলেনি। যখন ছেলে মেয়েরা খুব অসুস্থ হয়ে যায় তখন 1টার পরে ওরা হসপিটাল নিয়ে গেছে। আমরা ছেলেদের মারফত, বিভিন্ন বাড়ির ছেলেরা পরে বাড়িতে যখন বিভিন্ন মারফত ফোন করে আমরা জানতে পারি যে এরকম একটা স্কুলে ঘটনা। এবার কার ছেলে হয়েছে কার মেয়ে হয়েছে কিছুই তো জানি না। আমরা সবাই যখন স্কুলে আসি তখন শুনলাম প্রধান শিক্ষক ওই বাচ্চাদের নিয়ে গেছে হসপিটালে, আর সব শিক্ষকরা গার্জেন নিয়ে গেছে, প্রধান শিক্ষক সাথে গেছে, আর কেউ যায়নি। এখানে সবাই বসে আর কিছু ওই বাচ্চাদের বলেছে তোমরা বাড়িতে কেউ বলবে না, যাতে আমি যাচ্ছি হসপিটালে পাঠিয়ে দিচ্ছি বা ডাক্তার ডাকছি, ট্রিটমেন্ট করাবো। এইভাবে সবাইকে যাতে না বাড়িতে বলে সেই ব্যবস্থা করেছিল। কিন্তু বাদ বাকি ছাত্র যারা আছে, অনেকে ছাত্রী আছে, তাদের বোন ভাই আছে, তারা বাড়িতে পৌঁছে খবর দেয়। এবার আমরা জানতে পেরে যখন আসি তখন দেখি হেড স্যার নেই, আর কিছু গার্জেন সাথে সাথে চলে এসেছিলেন, তাদের বাচ্চাকে হসপিটাল নিয়ে গেছেন। হেড স্যারও পরে গেছেন, কিন্তু বিপ্লব বাবু যিনি মেরেছিলেন তিনি লুকিয়েছিলেন। আমরা বললাম যে তিনি লুকিয়েছিলেন কোন একটা রুমে। আমরা বলছি যে বিপ্লব বাবু, আপনি তো মেরেছেন, আপনার তো শিক্ষক, ওটা তো আপনাদের ছেলে মেয়ে, আপনি কেন সহানুভূতির জন্য ওই ছেলেদের সাথে গেলেন না হসপিটাল? তারপরে পরপর প্রচুর ভিড় হয়ে গেছে। আর এই স্কুলে অনেকগুলো দিনের পর দিন একটা কারচুপি চলছে। এই 11 পরীক্ষা হবে 8 তারিখে, তাতে ওই যেটা ওই পরীক্ষাতে যে অ্যাডমিট কার্ড, তাতে 80 টাকা। প্রতিবারে যতবার পরীক্ষা হবে ততবারে 80 টাকা, 120 টাকা। যেটা ভর্তি অন্যান্য স্কুলে 280 টাকা, 284 টাকা। গভর্নমেন্টে যেটা আছে, আমাদের রিসিপ্টও দেয় না, 600 টাকা করে নেয় প্রতিটা মুহূর্তে। এই স্কুল লাগাতার ভাবে একটা 2 নম্বরই এখানে ব্যবসা শুরু করেছে। যাদের স্কুলের মতো চলুক, আমাদের ছাত্রছাত্রীরা স্কুল থেকে, আমাদের তো বাইরে যাওয়ার মতো সামর্থ্য নেই, আর্থিক অবস্থাও নেই, এখানে কোনো ভালো স্কুলও নেই। আমাদের ভরসা এই অস্থিচক সুরেন্দ্র বিদ্যাপীঠ। এই স্কুলে আমরাও পড়েছি, আমাদের ছেলেরা পড়ছে, আমাদের বাবাও পড়েছিল। যাতে আমরা ওই যতক্ষণ ওই ছাত্রছাত্রীরা না ফিরে আসছে সুস্থ হয়ে, ততক্ষণ আমরা এই কোনো শিক্ষককে ছাড়ব না। সুস্থ হয়ে আসুক, এলে আমাদের পড়াশোনার সাথে এসছে, আমি ওনাদেরকে বলেছি ছাত্রছাত্রীরা এলে একটা সুষ্ঠু আলোচনার মাধ্যমে যাতে আগামী দিনে 21 জন।